আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, ঈদ আসতেছে আসতেছে বলতে রোজার ঈদ শেষ। এখন সামনে আমাদের আবার কোরবানির ঈদ আছে। অনেকে আছেন যে রোজার ঈদের আগে দেশে যেতে পারেন নাই, এখন আপনারা চাইতেছেন কোরবানির ঈদে আপনারা দেশে যাবেন। হ্যাঁ, কোরবানির ঈদের কোন কোন ডেটে অফারগুলো আছে এবং আপনারা কত কেজি মাল নিতে পারবেন এবং কবে টিকিটটা কিনে রাখলে আপনি কম দামের ভিতরে টিকিটটা কিনতে পারবেন, সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাই সবার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দর্শক, এই মুহূর্তে যদি আপনারা কেউ এপ্রিল মাসের 25 তারিখের পরে কেউ যদি দেশে যান, আসবেন আপনি কোরবানির ঈদের 1 মাস 1.5 মাস পরে, তাদের জন্য আমাদের কাছে বেশ কিছু স্পেশাল অফার এখন আমরা নিয়ে আসছি। যারা 24-25 তারিখ, 28 তারিখ, 30 তারিখ অথবা মে মাসের ভিতরে আপনারা দেশে যাবেন, মানে এপ্রিলের 23 তারিখের আগে গেলে আপনারা এই অফারগুলো আমাদের কাছ থেকে পাবেন না। তবে 23 তারিখের পরে যদি আপনারা কেউ দেশে যান, সেই টিকিটগুলো এখন পর্যন্ত আপনারা যারা 2 মাস, 3 মাস, 4 মাসের ছুটিতে যাবেন আপ ডাউন টিকিট নিয়ে, তারা আমাদের কাছ থেকে এখনও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফারে যে টিকিটগুলো আছে, বুকিংয়ে অনলি 20 কেজি হাতে 7 কেজি, এই টিকিটগুলো আপনারা নিতে পারবেন অনলি 1220 রিঙ্গিট। অনলি 1220 রিঙ্গিটে আপনারা আমাদের কাছ থেকে এই টিকিটগুলো নিতে পারবেন। এছাড়াও 35 কেজি বুকিং হাতে 7 কেজি যে টিকিটগুলো আছে, এগুলো আপনারা নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে 1350 থেকে 1450 রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের আপ ডাউন টিকিটগুলো নিতে পারবেন। এবং এছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্স অনেকেই পছন্দ করেন মালয়েশিয়া এয়ারলাইন্স, যে ভাই আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সে যাব, মাস এয়ারলাইন্সের টিকিটের দাম কত সেটা একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, যদি আপনারা মাস এয়ারলাইন্সে আপ ডাউন টিকিট নিতে চান, বুকিং 35 কেজি হাতে 7 কেজি মাল নিয়ে দেশে যেতে পারবেন। এই টিকিটগুলো আমাদের কাছ থেকে 1380 থেকে 1450 রিঙ্গিট এর ভিতরে আপনারা এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে কিনে রাখতে পারবেন। আমি আজকে ভিডিওটি করতেছি আজকে এপ্রিলের 4 তারিখ। আজকে এপ্রিলের 4 তারিখ যারা কুরবানির ঈদ দেশে করতে চান, মানে কুরবানির ঈদের 15-20 দিন আগে অথবা 1 মাস আগে, এক কথায় আপনারা এপ্রিল মাসের 25 তারিখের পর থেকে মে মাসের লাস্ট পর্যন্ত এর ভিতরে আপনারা দেশে যাবেন, 3 মাস 4 মাস এই ধরনের ছুটিতে যারা দেশে যাবেন তাদের জন্য এই অফারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তবে অবশ্যই এই অফারটি কতদিন থাকবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে শিওরলি বলতে পারবো না। যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করবেন এই টিকিটগুলো আপনারা কিনে রাখার জন্য। আর অনেকেই আছেন যে জামিল ভাই আমি তো 4 মাস 5 মাসের জন্য যাব, আমার শিওরিটি নাই, আমি দেশে যাওয়ার পরে চাইলে আমি 2 মাস পরেও চলে আসতে পারি এবং আবার 6 মাসও থাকতে পারি, আমার কোনো শিওরিটি নেই। এই ক্ষেত্রে এই টিকিটগুলোর কি ডেট পরিবর্তন করা যাবে কি না, এই ধরনের অনেক প্রশ্ন আমাদের কাছে আসে। হ্যাঁ, তো আমি তাদেরকে বলবো যে যদি আপনারা কেউ পরবর্তীতে আপনার ডেট পরিবর্তন করার মতো সম্ভব আছে, এরকম যদি কেউ থেকে থাকেন, তাহলে সিঙ্গেল টিকিট নিলেই আপনাদের জন্য ভালো হয়। অনেকে জানতে চান যে ভাই আমি তো পরবর্তীতে হয়তো ডেট চেঞ্জ করতে পারি, তো সেই ক্ষেত্রে আমার আপ ডাউন টিকিট নিলে ভালো হবে নাকি সিঙ্গেল টিকিট নিলে ভালো হবে। হ্যাঁ, যদি আপনারা পরবর্তীতে এমন কোনো থাকে যে আপনি পরবর্তীতে আবার ডেট চেঞ্জ করবেন, চেঞ্জ করা হয়, ডেট বাড়াইতেও পারেন অথবা কমাইতে পারেন, কমায় আপনি দেশে আবার মালয়েশিয়াতে চলে আসবেন, এই ধরনের যদি আপনাদের মন মানসিকতা থাকে যে পরবর্তীতে আমি ডেট চেঞ্জ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে গেলে আপনাদের জন্য ভালো হবে। যেমন সিঙ্গেল টিকিটগুলো যদি আপনারা নিতে চান, এপ্রিলের 23 তারিখের পর থেকে আমাদের কাছে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটগুলো আপনারা নিতে পারবেন অনলি 500 রিঙ্গিট। বুকিংয়ে মাল পাবেন 35 কেজি প্লাস 7 কেজি। এবং এছাড়া বাংলাদেশ বিমানের বিভিন্ন ধরনের টিকিট আছে আমাদের কাছে। বাংলাদেশ বিমানে যদি আপনারা নন ব্যাগেজের যে টিকিটগুলো আছে, বুকিংয়ে কোনো মাল পাবেন না, শুধু হ্যান্ড ব্যাগে 7 কেজি মাল নিয়ে দেশে যাবেন, তাদের জন্য আমাদের কাছে স্পেশাল অফার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনলি 349 রিঙ্গিটে আপনারা আমাদের কাছ থেকে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন। আর যদি আপনার যে ভাই আমার মাল তো আছে, অল্প কিছু মাল আছে, তাহলে 20 কেজি বুকিং হাতে 7 কেজি টিকিটগুলো আমাদের কাছে আছে। বুকিংয়ে 20 কেজি হাতে 7 কেজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এই টিকিটগুলো আপনারা এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে অনলি 450 রিঙ্গিটেই নিতে পারবেন। নন ব্যাগেজের যে টিকিটগুলো সেগুলো নিতে পারবেন অনলি 349 রিঙ্গিট। আর 20 কেজি ব্যাগেজ হাতে 7 কেজির যে টিকিটগুলো আছে এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন
450 রিঙ্গিটে। এই দুটাই কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেই এই ধরনের টিকিটগুলো আছে। কিছু নন ব্যাগেজ, কিছু 20 কেজি ব্যাগেজ এবং 35 কেজি ব্যাগেজের টিকিটগুলোও আছে, কিন্তু 35 কেজি ব্যাগেজের যে টিকিটগুলো সেগুলো কিন্তু অনেক বেশি দাম। তা এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি কেউ সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান, সামান্য কিছু মাল আছে, অনলি 20 কেজি হাতে 7 কেজি। অনেকে বলেন যে ভাই আমার মাল তো আছে মাত্র 10 কেজি, আমার হ্যান্ডব্যাগে আমি 7 কেজি নেওয়ার পরে এখন আমার আর 10 কেজি বুকিংয়ের মাল আছে, তা সেক্ষেত্রে আমার কোন টিকিটটা নিলে ভালো হয়? অবশ্যই এটুকু মনে রাখবেন, যদি আপনারা দেশে যাওয়ার সময় একটু আগে যদি আপনারা টিকিটটা কিনে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটু এই জিনিসটা আমার পছন্দ হয়েছে আমি কিনলাম, ওই জিনিসটা পছন্দ হয়েছে কিনলাম, করতে করতে কিন্তু মাল বেশি হয়ে যায়। তাহলে আপনারা 20 কেজি বুকিংয়ের টিকিটটা নিতে পারেন। আর যদি বলেন যে না ভাই আমার কোনো মাল বেশি হবে না, তাহলে নন প্যাকেজের টিকিটটাই নেবেন। যদি আপনার 2-4 কেজি 5 কেজি মাল বেশি হয়ে যায়, সেটা আবার এয়ারপোর্টে আপনারা 25 টাকা করে কেজি দিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তার থেকে আমি বলবো যে সব থেকে ভালো হয়, যেহেতু 20 কেজি বুকিং, হাতে 7 কেজি আছে, 100 রিঙ্গিট বেশি, যেখানে আপনি 4 কেজি মাল নিতে গেলে 25 রিঙ্গিট করে, যদি 4 কেজি মালও আপনার বেশি হয়, 4 কেজি মাল বেশি নিতে গেলেও আপনাদের 450 রিঙ্গিট পড়ে যায় টিকিটের দাম। তা সেক্ষেত্রে আপনি 450 রিঙ্গিট দিয়ে একবারেই টিকিটটা কিনে নেন, বুকিংয়ে 20 কেজি হাতে 7 কেজি 27 কেজি মাল সহ দেশে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া সিঙ্গেল টিকিট ইউএস বাংলা এয়ারলাইন্সে যদি আপনারা নেন, এখনও পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে টিকিটগুলো নিতে পারবেন অনলি 500 রিঙ্গিতে। বুকিং 35 কেজি হাতে 7 কেজি, বুকিংয়ে 35 কেজি হাতে 7 কেজির এই টিকিটগুলো অনলি 500 রিঙ্গিটে নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে। ইউএস বাংলা এয়ারলাইন্সে সপ্তাহে একদিন শুধুমাত্র রাত্রের ফ্লাইটটা পাবেন, তাছাড়া সব দিনের ফ্লাইট। দুপুর 3:50 যে ফ্লাইটটা, এগুলো হচ্ছে আপনাদের সবসময়ের জন্য। আর সপ্তাহে একদিন, শুধুমাত্র সপ্তাহে একদিন আপনারা পাবেন রাতে 3:30 ফ্লাইটটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এছাড়া অনেকেই বলেন যে জামিল ভাই মালয়েশিয়া এয়ারলাইন্সে আমরা যেতে চাই, আমার মাল অনেক বেশি, আমি মালয়েশিয়া এয়ারলাইন্সে যে 14 টাকা 13 টাকা করে মাল তাম্পা দেওয়া যায়, আমি সেভাবে মাল টিকিটের সাথে অ্যাড করে নিতে চাই। এই মালয়েশিয়া এয়ারলাইন্সে আগে যে সুযোগটা ছিল 13 রিঙ্গিট 14 রিঙ্গিট করে কেজি, এটা কিন্তু গত 24 আগস্টেই শেষ হয়ে গেছে। 2024 সালের আগস্টের 14 তারিখেই কিন্তু এই ব্যাগেজটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখনও ব্যাগেজ অ্যাড করা যায়, অনলি 10 কেজি পর্যন্ত আপনারা অ্যাড করতে পারবেন। আমরা আপনাদের কাছ থেকে 20 রিঙ্গিতে কেজিতে আমরা 10 কেজি পর্যন্ত মাল মালয়েশিয়া এয়ারলাইন্সে অ্যাড করে দিতে পারবো। আর যদি এর থেকে বেশি হয়, সেগুলো আপনাদেরকে 30 রিঙ্গিট করে কেজি দিয়া মাল টিকিটের সাথে অ্যাড করে নিতে পারবেন আরও 30 কেজি পর্যন্ত। হ্যাঁ, অ্যাড করার সুযোগ এখনও আছে, আপনারা সর্বমোট 40 কেজি টিকিটের সাথে অ্যাড করতে পারবেন। তবে বর্তমানে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটের মাল অ্যাড করতে অনেক অনেক বেশি দাম। এবং কি মালয়েশিয়া এয়ারলাইন্সে যদি আপনারা সিঙ্গেল টিকিটগুলো নিতে চান, সিঙ্গেল টিকিটগুলো কিন্তু এখনও পর্যন্ত যদি আপনারা নিতে চান 750 থেকে 800 রিঙ্গিট এর ভিতরে পড়বে আপনাদের মালয়েশিয়া এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট, এবং কিছু কিছু ডেটে 700 রিঙ্গিটের ভিতরেই আপনারা নিতে পারবেন। এই মালয়েশিয়া এয়ারলাইন্সেও 35 কেজি বুকিং হাতে 7 কেজি, ইউএস বাংলাতেও 35 কেজি বুকিং হাতে 7 কেজি। ইউএস বাংলার টিকিটটা আপনি নিতে পারতেছেন অনলি 500 রিঙ্গিটের ভিতরে। আর মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটটা নিতে গেলে আপনাকে 700 থেকে 800 রিঙ্গিট পর্যন্ত দিতে হতেছে, সেই 35 কেজি মাল হাতে 7 কেজি বুকিং সহ। তাহলে কেন আমি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটটা নিব? এটুকু আপনারা যদি একটু সাধারণ জ্ঞান খরচ করেন তাহলেই বুঝতে পারবেন। অনেকেই বলেন যে ভাই ইউএস বাংলা এয়ারলাইন্সের সিট ভালো না, ইউএস বাংলা এয়ারলাইন্সে লাশ নিতে চায় না, এই ধরনের অনেক অভিযোগ আসে। বা এইটুকু বুঝতে হবে, প্রত্যেকটা কোম্পানির একটা নিয়ম আছে, সেই নিয়মের বাইরে কিন্তু কোনো কোম্পানি যেতে পারে না। কিংবা সেই কোম্পানি যদি একটা নিয়ম অ্যাড করতে চায় তার অনেক দিন সময় লাগে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিস্টেমেই কিন্তু এই সমস্ত সিস্টেমগুলো আসতে হয়, সেক্ষেত্রে একটু সময় লাগে। তারপরও আমি চাইতেছি না যে, আমি বলতেছি না যে আপনারা ইউএস বাংলার টিকিটটাই নেন, আপনাদের আমি সবগুলোর টিকিটের দাম বলতেছি, এর ভিতর থেকে আপনাদের যেটা ভালো লাগে আপনাদের মন খুশি মতো আপনারা সেটা নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তা দর্শক, এই এখন পর্যন্ত কুরবানির ঈদের আগে যারা দেশে যাবেন তাদের জন্য আমাদের কাছে এই অফারগুলো আছে। আর সবথেকে বেশি অফার আছে আমাদের নেপালি যে সমস্ত ভাইরা আছে, কুয়ালালামপুর থেকে নেপাল যেতে চায়, তাদের জন্য আমাদের কাছে স্পেশাল কিছু অফার আছে। মালয়েশিয়া এয়ারলাইন্সের 35 কেজি বুকিং হাতে 7 কেজি মাল সহ অনলি 1200 রিঙ্গিটের কিছু টিকিট আছে। হ্যাঁ, যারা মে মাসের লাস্ট অথবা জুন মাসের প্রথমের দিকে যাবেন, 1.5 মাস 2 মাসের ছুটিতে যারা দেশে যেতে চান, তাদের জন্য আমাদের কাছে নেপালের
টিকিটগুলোর কিছু অফার আছে মালয়েশিয়া এয়ারলাইন্সে। 35 কেজি বুকিং হাতে 7 কেজি অনলি 1200 রিঙ্গিট। তা আমাদের অনেক বাংলাদেশি ভাইয়ের বন্ধুরা আছে, নেপালিরা একসাথে কাজ করে, অনেকে জিজ্ঞেস করতে পারে আপনাদের কাছে, তাহলে আপনারা বলতে পারেন আমরা RM ট্রাভেলসের পক্ষ থেকে নেপালের টিকিটগুলো দিতেছি অনলি 1200 রিঙ্গিটে, 35 কেজি বুকিং হাতে 7 কেজি। তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারেন। তা দর্শক, আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল। এই কদিন ঈদের ব্যস্ত থাকার কারণে গত এক সপ্তাহ যাবৎ আপনাদেরকে কোনো আপডেট দিতে পারি নাই, তাই আজকে এই আপডেটটি আমাদের কাছে আছে, সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তা দর্শক, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে জামিল ভাই আপনি ইদানিং স্বর্ণের ভিডিওগুলো দিতেছেন না। আসলে ভাই অনেক বিজি থাকার কারণে আমার ওই স্বর্ণের দোকানে যাওয়া হয় না। আপনারা জানেন যে আমার অফিস দুইটা, একটা শাহ আলমে, একটা সুবাংজাতে, কিন্তু যে আমি যে স্বর্ণের ভিডিওটা করি সেটা কুয়ালালামপুরে। আমার এখান থেকে প্রায় 40-50 কিলোমিটার দূর। তা আসলে আমার যে প্রত্যেক সপ্তাহে যে আমি যাব এবং যে গিয়ে আপনাদেরকে ভিডিও করে আনবো, আবার আপনাদেরকে সেই ভিডিওটা আমি দিব, আমার ব্যবসা যেহেতু আমি একা সামলাই, যার কারণে আমি প্রতিষ্ঠান বন্ধ করে আমার যাওয়াটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়। তারপরেও যদি কোনো দিন আমার অফিসে কোনো লোককে আমি বসায় রাখতে পারি, আমার ছোটো ভাই ব্রাদার যারা আছে এদেরকে যদি আমি এখানে রাখতে পারি তাহলে আমি একটু সময় করে যাই, গিয়ে আপনাদেরকে ভিডিওগুলো করে দিই। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তা দর্শক, আমার বিগত যে ভিডিওগুলো আছে এই ভিডিওতে যে স্বর্ণের যে ভিডিওতে যে নাম্বারগুলো আছে আপনারা দয়া করে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা স্বর্ণের আপডেটগুলি জানতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।